ন বই বিদুর ঋষয় না পি দেবা, এটা কোনো ঋষি তৈরি করেননি, কোনো ঋষি লেখেননি। ন বই বিদুর ঋষয় না পি দেবা, কোনো দেবতাই ভাগবত লেখেননি, মানুষ তো দূরের কথা, কোনো দেবতা লেখেননি। ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা, কোনো অসুরে লেখেনি, কোনো মানুষে লেখেনি, কোনো সিদ্ধ পুরুষে লেখেনি। কুতো ন চারণাদয়, কোনো বিদ্বান পণ্ডিত ব্যক্তি এই ভাগবত রচনা করেননি। তাহলে ভাগবত রচনা করেছেন কে? ব্যাসদেব বললেন ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। সেই ভাগবতকে আমরা অস্বীকার করতে পারবো বাবা? সেই ভাগবত তো আমাদের প্রাণ, ভগবানের প্রাণ ভাগবত। আর আমরা যারা হিন্দুর গর্ভে জন্মেছি, এই ভাগবত তো আমাদের প্রাণ অপেক্ষা প্রিয়। সেই ভাগবতে বলছে কলির মানুষ আমরা। ভাগবতের আরেকটা শ্লোক আমি অধ্যায় বলে দিচ্ছি, স্কন্দ বলে দিচ্ছি, যদি ভাগবতম থাকে আপনাদের বাড়িতে খুলে দেখবেন। ভাগবতের 11 নম্বর স্কন্ধ, 11 নম্বর অধ্যায় হচ্ছে 20 নম্বর, আর শ্লোকটা হচ্ছে 19 নম্বরে এই শ্লোকটা আছে। স্কন্ধ বললাম 11, অধ্যায় বললাম 20, আর শ্লোকটা আছে 19 নম্বরে ভাগবতমের। বলছে এই কলির মানুষ আমরা, অধিকাংশই আমরা আত্মঘাতী। কি ভয়ঙ্কর কথা বলেছে ভাগবতমে। এই কলির অধিকাংশ মানুষ আমরা আত্মঘাতী। আত্মঘাতী কাদের বলে বাবা? যারা কিনা নিজেদের প্রাণ, নিজেদের জীবন নিজেরা হত্যা করে। কত শত আত্মহত্যা করছে না, কেউ বিষ খেয়ে, কেউ গলায় দড়ি দিয়ে। কিন্তু এগুলো তো উচিত না। এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম আর হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আর সেই জন্ম পেয়ে, শ্রেষ্ঠ জন্ম ভগবানের, মনুষ্য জন্ম ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, সেই জন্ম পেয়ে যদি আমরা আত্মহত্যা করি, নিজেকে নিজে হত্যা করি, তাহলে আমাদের মতো হতভাগ্য আর এই পৃথিবীতে কেহ নাই। তো সেই ভাগবতমের একটা শ্লোক আপনাদের বলি, যদি মনে রাখতে পারেন, যদি সেটা পালন করতে পারেন। আমার গুরুদেব অং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ মাঝে মাঝে বলেন, ওই নামহট্টের, যখন নামহট্টে যাই, বড় বড় বৈষ্ণবদের সভা হয়, সেখানে তিনি আক্ষেপ করে বলেন, হে বাবা, যদি ভাগবতের একটা শ্লোক যদি জীবনের সঙ্গে মেলাতে পারো, তাহলে তোমাকে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধিগ্রস্ত সংসারে আর আসতে হবে না, গোলক বৈকুণ্ঠে তোমার স্থান হয়ে যাবে। মেলাতে হবে ভাগবতের সঙ্গে, জীবনটাকে মেলাতে হবে। হরি বল, হরি বল। অনেক হয়েছে। কৃষ্ণচন্দ্র রাজা একটা কথায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র যখন সুরধনী গঙ্গার তীরে গাছের তলায় বসে বিশ্রাম করছে, ধোপার মেয়ে, বাচ্চা মেয়ে বাবাকে বলেছিল, ধোপাকে বলেছিল ওই বাচ্চা মেয়েটা, বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। ওইটুকু মেয়ে বলল বাবাকে, ধোপার মেয়ে বাবাকে বলল, বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। আর জমিদার কৃষ্ণচন্দ্র তিনি কি শুনলেন? হায় হায় রে, আমার জীবন সূর্য তো অস্তাচলে যেতে বসেছে, আমি কবে বাসনায় আগুন দেব? আমি কবে সদ্গুরু আশ্রয় করব? কবে আমি কৃষ্ণ ভজন সাধন করব? তৎক্ষণাৎ জমিদার কৃষ্ণচন্দ্র, বিরাট সম্পত্তি, কলকাতা বিটি রোডে তার বাড়ি ছিল, সিংহ তার টাইটে, তার পিতা এবং ঠাকুরদা বিরাট জমিদার। সেই কৃষ্ণচন্দ্র একদিন ওই একটা কথাই শুনেছিল, বেলা তো যায় বাসনায় আগুন দেবে না। ধোপার ওই মেয়েটা বলল, আর জমিদার কৃষ্ণচন্দ্র কি বুঝলো যে আমার জীবন সূর্য অস্তা চলে যায়, আমি এখনো সদ্গুরু আশ্রয় করলাম না, এখনো কৃষ্ণ ভজন সাধন আরম্ভ করলাম না, তাহলে আমার দশা কি হবে? এই মনুষ্য জন্ম আবার ফিরে পাবো তো? কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন, এই যে মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আবার আমি এই জন্মে পরের জন্মে আবার আমি মানুষ হয়ে ফিরে আসবো?
কেউ বলতে পারবেন না। না তারাই বলতে পারে, তারাই বলতে পারে, তারাই বলতে পারে। ভাগবত বলছি কি, চৈতন্য ভাগবত খুলে দেখুন, তারাই বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারে। আরে সবে মরে অকার। আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় ছাড়া আমার ওই মনোধর্ম পালন করে আমি ভগবানকে ভালোবাসি, 3টে করে নকুলদানা দিই, ওতে ভগবান তুষ্ট হয় না। আশ্রয় করতে হবে, গুরুকরণ করতে হবে। গুরুকরণ যদি আমরা না করতে পারি, আমাদের ওই মনোধর্ম, আমি একটা লক্ষ্মীনারায়ণ বাড়িতে রাখলাম আর 3 বেলা আমি 3টে করে নকুলদানা দিলাম, ওটা মনোধর্ম, আমার ইচ্ছা হয়েছে তাই, ওটা আসলে কৃষ্ণ নাম হয় না, ওটা ভক্তির পরিপূর্ণতা লাভ করে না। তাহলে কৃষ্ণ ভজন যদি করতে হয়, আগে গুরু সদ্গুরু আশ্রয় করুন, তার আদেশ অনুযায়ী কৃষ্ণ ভজন শুরু করুন, তাহলেই ভগবান আপনাকে কোনোদিন ভুলবে না, তার হৃদয় বৃন্দাবনে আপনার নামটা লেখা থাকবে। তাই যে ভাগবতের যে শ্লোকটা আমি বলতে বলতে আমি অন্যদিকে একটু চলে গেলাম, এবারে শুনুন। ভাগবতে বলছে, কত নম্বর স্কন্দ মনে আছে কি বাবা? 11 নম্বর স্কন্দ, বাড়ি থাকলে গিয়ে খুলে দেখবেন। 11 নম্বর স্কন্দ, 20 নম্বর অধ্যায়, 19 নম্বর শ্লোক। সেখানে বলছে নিদেহ মাদ্যং, ভালো করে শ্লোকটা শুনবেন। নিদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারম ময়াকুলেন ময়ানুকুলেন নভস্যতি রীতং পুমান ভবাব্ধিং নো তরেত স আত্মাহা। ভালো করে শুনুন, না হলে এই তত্ত্বকথা না শুনলে জীবনের মোড় ঘুরবে না বাবা। সারা জীবন আমি আর আমার, আমরা কি করি, আমার ঠাকুরদা কি করে গেছেন, আমার বাবা কি করে গেছেন, সব সময় এই আমি আর আমার, সব আমার, সংসার আমার, ছেলে আমার, আর আমিই কর্তা। ভগবান বলছে না 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 না, তুমি কেউ না। তোমার যেদিন ব্যাটারি খুলে নেব, তুমিও থাকবে না, তোমার আমার বলতে আর কেউ তোমার সঙ্গে থাকবে না, তাই না? তাহলে আমি আমার ত্যাগ করুন, আমি আমার বলে কিছু নাই। যা কিছুই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আমরা পেয়েছি, সংসার, স্বামী, পুত্র, স্ত্রী, কন্যা, সম্পদ, গাড়ি বাড়ি, যা কিছু পেয়েছি সেই তারই ইচ্ছায় পেয়েছি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। হরি বল হরি বল। বলছেন ভাগবতে এই নিদেহ পেয়েছি। নিদেহ মানে কি? নিদেহ মাধ্যম বলছে এই নরদেহটি পেয়েছি কৃষ্ণ ভজনের জন্য, এই নরতনুটি পেয়েছি কৃষ্ণ ভজনের জন্য। এই উত্তাল সংসার সমুদ্র, এই সমুদ্রে পার হওয়ার জন্য ভগবান আমাদের নৌকারূপী এই দেহটি দিয়েছে। গুরুরূপী কর্ণধার। কোথায় যেতে হবে? চিন্ময় রাজ্যে। আমরা তো তার সন্তান, তার নিত্যধামে তার সেবায় রত থাকার কথা। করতে হবে কি? এই নৌকাটি পেয়েছি, দেহরূপ নৌকা। এই নৌকা করে কি করতে হবে? ভব নদী পার হতে হবে। আর পার হতে গেলে কি হবে? পার হতে গেলে ওই যে বলছেন গুরু কর্ণ ধারম, গুরু রূপে ভগবানকে আশ্রয় করতে হবে। আর যদি এটা না করি, এই চেষ্টাটা যদি না করি আমরা, তাহলেই বলছে এই সুন্দর সুলভ দেহটি পেয়ে কৃষ্ণ ভজন তো করলে না, এটা সুদুর্লভ হয়ে যাবে। আর তোমার এই ভজনের জন্য আর তোমার মনুষ্য দেহ তোমাকে আর দেওয়া হবে না। আত্মঘাতী হয়ে যাবে, আত্মঘাতী। যারা এই গুরু আশ্রয় করলাম না, সদ্গুরু আশ্রয় করলাম না, কৃষ্ণ ভজন সাধন আরম্ভ করলাম না, বলছে তারা আত্মঘাতী। সুযোগ ছিল তার নিত্য ধামে যাওয়ার, কিন্তু আমরা সেই চেষ্টা করলাম না। বিষয় ওইভাবে মেতে রইলাম, আমার 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 করে মেতে রইলাম। কৃষ্ণ ভজন সাধন আমাদের হলো না। আর এই ভাগবত তত্ত্ব, ভগবান এই ভাগবত তত্ত্ব, ভাগবত ধর্মতত্ত্ব যমরাজ বলছে তার যমদূতদের, হে যমদূতগণ শোনো, এই ভাগবত তত্ত্ব এই পৃথিবীতে কেউ জানে না। 12 জন ছাড়া এই ভাগবত তত্ত্ব ধর্ম কেউ জানে না। ভাগবত ধর্ম কেউ জানে না। যমরাজ বলছেন, যিনি কিনা মৃত্যুর পরে আমাদের ফিরতে ফিরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলুন তো?
81 কুণ্ড আমাদের জন্য অপেক্ষা করছে, 81 কুণ্ড অপেক্ষা করছে। নরক কুণ্ড কত? 28টা নরক আছে ভাগবতের পঞ্চম স্কন্ধে 26 অধ্যায়ে। ভাগবত যদি থাকে খুলে দেখবেন, 28টা নরকের কথা বলা আছে, আর 84 কুণ্ড নরকের কথা বলা আছে। সত্য, ত্রেতা, দাপর, তিন যুগে 3 কুণ্ড মাত্র পূরণ হয়েছে। সত্যতে 1 কুণ্ড, ত্রেতায় 1 কুণ্ড, দাপরে 1 কুণ্ড। তাহলে 84 কুণ্ড নরকের মধ্যে যদি 3 কুণ্ড, 3 যুগে অত বড় বড় যুগ চলে গেল, 3 কুণ্ড পূরণ হলো, আর কলির ভাগ্যে কেন 81 কুণ্ড নরক? এত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, বাড়ি বাড়ি হরিনাম হচ্ছে, আর ভাগবত লিখছে কলিযুগের ভাগ্যে 81 কুণ্ড নরক। ঠিকঠাক ধর্ম করছি তো আমরা? ঠিকঠাক পূজা অর্চনা করছি তো আমরা? ঠিকঠাক ভগবানের সেবা পূজা করছি তো আমরা? ঠিকঠাক ভগবানের নাম করছি তো আমরা? কিছুই হচ্ছে না। মনোধর্ম পালন করছি, আসল ধর্ম আমাদের হচ্ছে না বাবা। তাই তো মহাপ্রভু বলেছেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি পাবে না তুমি ব্রজের ব্রজেন্দ্র। ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম তুমি যদি ভগবানের সাধন ভজন করে যাও, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি পাবে না তুমি ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এক জনম নয়, কোটি জনম। কোটি জনম কৃষ্ণ নাম করলেও পাবো না। মহাপ্রভুর কথা, আমার কথা নয় বাবা। চৈতন্য চরিতামৃত খুলে দেখুন, চৈতন্য ভাগবত খুলে দেখুন। আবার মহাপ্রভু আরেক জায়গায় লিখলেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। পাতকীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরণ হয়ে যায়, তত পাপ করার মতো ক্ষমতা জীবের থাকে না। তাহলে সে নামটা কি? শুদ্ধ ভক্তি, শুদ্ধ কৃষ্ণ নাম। আমরা যে এত নাম করছি বাবা, এই নামের মধ্যে কটা অপরাধ আছে জানেন? সদ্গুরু আশ্রয় না করে আমি একদিন অন্ধকারে ছিলাম বাবা, কিছুই জানতাম না। যা গুরুদেব জানাতো, ওই আমার কীর্তনে গুরুদেব সেটুকুই জানাতাম। কিন্তু এখন দেখছি নিগুড় তত্ত্ব, এই বৈষ্ণব পদ আশ্রয় করে ভগবানের ভক্ত আমি নই, কোন রকমে তার চরণে আশ্রয় পেয়েছি ভগবানের ইচ্ছায়, গুরুদেবের ইচ্ছায়। তো সেই জায়গায় গিয়ে দেখলাম যে 10বিধ নাম অপরাধ আছে। আমরা কি জানি সেই 10টা নাম অপরাধ কি? আমরা নাম করছি, ভগবানের নাম করছি, কিন্তু 10টা অপরাধ আছে। সেই অপরাধ যুক্ত যদি কৃষ্ণ নাম করি, তাহলে সেই কৃষ্ণ নামে কোনো ফল ফলবে না। 10টা নাম অপরাধ আছে। হ্যাঁ, 10টা নাম অপরাধ আছে। কি কি? তার অনেক ব্যাখ্যা আছে, দু একটা বলি। বলছেন সাধু নিন্দা করা হচ্ছে পরম অপরাধ, যে অপরাধের ক্ষমা ভগবান পর্যন্ত করে না। সাধু নিন্দা, প্রকৃত সাধুকে আমরা অসাধু মনে করি, আর অসাধুকে আমরা সাধু বলে মনে করি। এটা হলো প্রথম নাম অপরাধ। দ্বিতীয় নাম অপরাধ কি? দ্বিতীয় নাম হলো অপরাধ হলো ভগবান কৃষ্ণের সঙ্গে আমরা অন্য দেবদেবীদের সমান বলে মনে করি। ও কৃষ্ণ যা, আর শঙ্করতাই আর কার্তিক গণেশ সব একই। এই ভগবানের সঙ্গে আর কারো তুলনা করা চলে না। এক নয়, তিনি সর্বে সর্বা। ভাগবতে কি বললেন? হরি রেব সদা রাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্ম রুদ্রাদ্য নাবজ্ঞা কদাচন। কি বললেন? হরি রেব। ভালো করে শ্লোকগুলো শুনুন। পালা তো আমরা সারা জীবন শুনছি, সমস্ত পালা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, অষ্টকালীন পালা। কিন্তু প্রকৃত তত্ত্ব কথা আমাদের কানে যদি না যায়, ওই আশার যাওয়া সার হবে, আশার যাওয়া সার হবে। প্রকৃত তত্ত্ব কথা জানতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বললেন, হে অর্জুন, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্ম শস্য পরম তপ অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। ভগবানের প্রতি যাদের ভক্তি নাই, ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা নাই, গুরু বৈষ্ণবের প্রতি যাদের শ্রদ্ধা নাই, তাদের এই জন্ম মৃত্যুর সংসারে বারে বারে, এই জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত সংসারে তাদের বারে বারে আসতে হবে। কখনো মনুষ্য জন্ম, কখনো পশু জন্ম, কখনো কৃমিকীট জন্ম, কখনো বৃক্ষ জন্ম, কখনো কৃমিকীট জন্ম।
80 লক্ষ জনই ভ্রমণ করতে করতে এই মনুষ্য জন্ম পেয়েছি, তাই বলছে এটা সুদুর্লভ মনুষ্য জন্ম, সহজে লাভ করতে পারিনি। আর সেই মনুষ্য জন্ম, শ্রেষ্ঠ জন্ম পেয়ে হেলায় যদি আমরা হারাই, তার খেসারত দিতে হবে আমাদের। ছেড়ে কথা বলবে না ভগবান, কারণ আমার যা কিছু দিয়েছেন তিনি দিয়েছেন, তার ইচ্ছায় আমি পেয়েছি। আর তার সঙ্গে যদি আমি বেঈমানি করি, তাহলে আমাকে কি করবে ভগবান? তেজ্য পুত্র করে দেবে। যাও, তোমাকে আমি 2 পা দিয়েছিলাম, 2 হাত দিয়েছিলাম কৃষ্ণ ভজন করার জন্য, ভগবানকে ভজন সাধন করার জন্য, তুমি তা করলে না। তোমাকে আর 2 পা 2 হাত দিলাম না, ওটা 4 পা করে দিলাম। সেদিন কোথায় যাবেন? হ্যাঁ, করো না কো চালাকি, পরে বুঝবে জ্বালা কি, কর্মফল কাউকে তো ছাড়ে না। কর্মফল কাউকে ছাড়ে না বাবা। ছায়ার মতো আমাদের সঙ্গে সঙ্গে যাবে। ছায়া যেমন আমাদের মানুষের দেহ, সেই দেহের সঙ্গে যেমন ছায়া আমাদের সঙ্গে সঙ্গে সর্বদাই থাকে, ছায়া আমাদের কোনোদিন ছাড়ে না, তদ্রূপ আমার ইহ জন্মের সমস্ত কর্মফল পর জন্মে আমাকে তার খেসারত দিতে হবে। চৈতন্য ভাগবত খুলে দেখুন, সে কথা বলেছে। চৈতন্য ভাগবতে কি বলেছে? বৃন্দাবন দাস ঠাকুর, তিনি কে? এই বৃন্দাবন দাস ঠাকুর যিনি চৈতন্য ভাগবত লিখেছেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের সমন্বিত গ্রন্থ যিনি লিখেছেন, এই বৃন্দাবন দাস ঠাকুর হলেন স্বয়ং ব্যাসদেব। তিনিই আবার এসেছেন বৃন্দাবন দাস ঠাকুর রূপে, নারায়ণীর গর্ভে। সেই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, অনাসেন মরণং। ভালো করে শুনবেন মা, এদিকে কান রাখুন। এই কথাগুলো যদি না শোনেন, ওই লীলা কীর্তন শুনে, নাচ গান শুনে কোনো লাভ হবে না। ও তো সারা জীবন শুনছি, কি লাভ হচ্ছে? সারা জীবন শুনছি আমরা, যখন থেকে জন্মেছি তখন থেকে নাচ গান শুনছি, কীর্তনের লীলা কীর্তন শুনছি, কি লাভ হলো? বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, অনাসেন মরণং বিনা দৈনেন জীবনং রাধিত গোবিন্দ চরণস্য কথং ভবেদ। হায় হায় রে, এত বড় কথা বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন চৈতন্য ভাগবতে। অনাসেন মরণং, অনাসে মানে কি? সহজে। বলছে অনাসে এই জীবের মৃত্যু হবে না, কলির জীবের মৃত্যু হবে না। হচ্ছে আমাদের অনাসে মৃত্যু হচ্ছে। কত রোগ, কত শোক, কত জরা, যত ব্যাধি, টানতে পারছি না, মানে জীবনটা হিমশিম খেয়ে যাচ্ছে রোগের সঙ্গে লড়াই করতে করতে। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, অনাসেন মরণং, তোমাদের অনাসে মরণ হবে না, সহজে মরণ হবে না। হে জীব, হে মানুষ, শুনে রাখো, বিনা দৈনন জীবনং, বিনা দারিদ্র্যে তোমাদের সংসার অতিবাহিত হবে না। দারিদ্র দারিদ্র ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ সায়ন ভগবান। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ সায়ন ভগবান। মধুর ভাবিতে উপাসনার সিদ্ধ ভজিব কৃষ্ণ স্বয়ং ভগবান। তাহলে কৃষ্ণ ভজন সাধন ছাড়া বাবা এই মনুষ্য জনম বৃথা বৃথা বৃথা। তাই সেই গৌর সুন্দর, সেই ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনিই আবার কলিযুগে আসলেন। কলিযুগে এসে
মহাপ্রভু তখন কোথায় আছেন? মহাপ্রভু আছেন তখন নবদ্বীপ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়েছেন মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণ করে সচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তিনি চলে গেলেন কোথায়? পুরীধামে গম্ভীরার মধ্যে কৃষ্ণ ভজন সাধন করতেন। তিনি তো ভক্ত হয়ে এসেছিলেন, হরিবল হরিবল। তিন যুগে তিনি ভগবান ছিলেন, আর কলিতে তিনি এসেছিলেন ভক্ত রূপে। ভক্ত কেন কাঁদে ভগবানের জন্য? সেই রস আস্বাদন করার জন্য ভগবান অনাদির আদি গোবিন্দ কলিযুগে এসেছিলেন। ভক্ত গৌর ভক্ত রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। তো সেই মহাপ্রভু আজ নীলাচলে জগন্নাথ ধামে গম্ভীরায় মধ্যে বসে ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, ও স্বরূপ দামোদর, ও রায় রামানন্দ, সেবক গোবিন্দ, ও গদাধর, আমার মনে না আজ একটা ভক্তের কথা মনে হয়েছে। ওমা, ভগবান গৌরের কার কথা মনে হয়েছে? এক ভক্তের কথা, যে কিনা অতি নীচ জাতিতে জন্ম, কিন্তু ব্রাহ্মণের থেকেও বড় হয়েছে। আসতে বাবা, মহাপ্রভু বলছেন যে আমার মনে একটা ভক্তের কথা জাগ্রত হয়েছে। ত্রেতা যুগের এক ভক্ত, ত্রেতা যুগের ভক্ত। কখন কথা হচ্ছে? কলিতে কথা হচ্ছে। কলিতে ওই পার্শ্বদবৃন্দের সঙ্গে কথা হচ্ছে, গম্ভীরার মধ্যে ভক্ত সঙ্গ করে কথা হচ্ছে। বেশ 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 বেশ। যে আমার মনে একটা ভক্তের কথা জাগ্রত হয়েছে, যে কিনা নিচ জাতিতে জন্ম, কিন্তু ব্রাহ্মণের থেকেও বড় হলো। আমরা অনেকে জাত জাত নিয়ে কথা বলি না, ও ছোট জাত, ও নিচু জাত, কি বলি কি না বাবা? যারা তো ব্রাহ্মণ তারা তো অনেক, তাদের কথা আমরা শুনেছি, যুগে যুগে তাদের কথা শুনেছি। তারা ওই ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কিভাবে তারা দেখতো। নিচু জাত হলে তাদের তো কোনো অধিকারই থাকতো না। তো এইরকম এক ভক্তের কথা ভগবান গৌর সুন্দর ওই ভক্ত সঙ্গে আলোচনা করছেন। কিন্তু ভগবান কি বললেন? কুলসদ্বৎ গতির নাস্তিং কুল নৈবচ ভারত, যত্র যত্র ক্রিয়াশ্রেষ্ঠ তত্রস্তত্র কুলোত্তম। হরিবল হরিবল। যত্র যত্র ক্রিয়াশ্রেষ্ঠ, ভালো করে শুনবেন বাবা, বলছে কুলের কোনো গতি নাই। কুল মানে কি? বংশ। তুমি যে বংশেই জন্মগ্রহণ করো না কেন, ওই বংশের কোনো উদ্ধার হবে না। তুমি যত বড় বংশে জন্মগ্রহণ করো না কেন, কুলের কোনো গতি নাই। কুলসদ্বৎ গতির নাস্তিং কুল নৈবচ ভারত, যত্র যত্র ক্রিয়াশ্রেষ্ঠ তত্রস্তত্র কুলোত্তম। বলছে যে কুলের শ্রেষ্ঠ কাজ করে, যার কর্মশ্রেষ্ঠ, সে সেই বংশের উত্তম হয়। প্রহ্লাদের কথা আপনারা সবাই জানেন। কোন কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ? দৈত্য কুলে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু সেই প্রহ্লাদ হয়েছিল সত্যযুগের পরম বৈষ্ণব। তিনি মাতৃগর্ভ থেকে ভগবানের সাধন ভজন শুরু করেছিলেন। যখন কয়াদুর গর্ভে ছিলেন নারদ মুনির আশ্রমে, সেই দিন থেকে গর্ভ থেকে ভগবানের সাধন ভজন শুরু করেছিলেন। তাই দৈত্যকুলে জন্মগ্রহণ করেও প্রহ্লাদ হয়েছিলেন সত্যযুগের পরম বৈষ্ণব। সত্যযুগে দুজন মাত্র পরম বৈষ্ণব ছিলেন, প্রহ্লাদ আর একজন হলো ধ্রুব। ত্রেতায় পরম বৈষ্ণব কজন ছিলেন? ত্রেতায় কজন ছিলেন বাবা? একজন ছিলেন মাত্র পরম বৈষ্ণব, একজন। তিনি হলেন রাম ভক্ত হনুমানজি। চলে আসুন দাপরে। দাপরে কজন ছিল পরম বৈষ্ণব? সেখানেও বলছে একজন। কে ছিল সে? মুচির ছেলে। মুচির ছেলে জুতো সেলাই করতো হাটে বসে বসে, আর অনবরত কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। নাম কি ছিল? রুইদাস মুচি। মুচির ছেলে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে অসুচি হয় যদি কৃষ্ণ তজে। তাই মুচির ছেলে হয়েও দাপরে ছিলেন পরম বৈষ্ণব। আর কলিতে 3.5 জন বৈষ্ণব হলো। 3.5 জন আবার কি করে হয়? অর্ধেক মানুষ কাটা পড়বে নাকি? বলছে না না, তা নয়। মায়েদের তো আমরা অর্ধাঙ্গিনী মনে করি, তাই একজন পরম বৈষ্ণবী মা ছিলেন তার মধ্যে। কে কে ছিলেন? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি আর ভগ্নী মাধবী দেবী। এই পরম বৈষ্ণব এরাই ছিলেন। তাহলে প্রহ্লাদ পরম পরম বৈষ্ণব ছিলেন সত্যযুগে। তো সেই প্রহ্লাদ কি করলেন? ভগবান তার জন্য, তার পিতা হিরণ্যকশিপুকে বধ করার জন্য
ধর্ম সংস্থাপনার্থের জন্য তিনি নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন আর হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ধর্ম সংস্থাপনার্থায়। তাই বৈষ্ণব মহাজন কি বললেন? বৈষ্ণব মহাজন কি বললেন? দৈত্যকুলে জন্মে প্রহ্লাদ, ভুবনে রহিল যশ, ফটিক স্তম্ভ মধ্যে প্রকট নরহরি, প্রভু হইলেন তাহারি বশ। বলো বলো কি হবে বরণ কুল, আমাদের কি হবে বরণ কুল, ওদের কি হবে বরণ কুল, যেই কুলে তোমার জন্ম হোক না, যেই কুলে তোমার জন্ম হোক না, সার শুধু ভক্তি ওগো যেই কুলে মদের হবে না জন্ম, যেই কুলে মদের হবে না জন্ম, কেবলি ভক্তি মোর, কেবলে ভক্তি মোর। বলে কুলে কি গো বিন্দ মেলে, ওগো কুলে কি গো বিন্দ মিলে, ওই ব্যাকুল হয়ে তারে গেলে পারে, বলো কুলেতে গি গো ইন্দমে, যে যারে তারে আকুল হয়ে না ডাগেলে পরে, প্রাণে গোবিন্দ হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। গোবিন্দ দেখা দাও বলে, বলো কুলে কি গো বৃন্দ মিলে। ওমা, তাহলে যুগে যুগে যত জাতের বিচার হয়ে এসেছে, কিন্তু ভগবানের যারা পরম ভক্ত সেই হলো জাতি শ্রেষ্ঠ প্রহ্লাদ, তার জ্বলন্ত দৃষ্টান্ত। ভগবান জাতকুল মানে না, জাতকুল দেখে না। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি অসৎ পথে চলে। ভগবানের যারা পরম ভক্ত সেই হলো জাতির শ্রেষ্ঠ। তো আজ মহাপ্রভু গম্ভীরার মধ্যে বসে গদাধরকে ডেকে বলছেন, ও গদাধর শোনো 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 গদাধর শোনো। বলে গম্ভীরা মাঝারে গদাধরের ধরে বলিছেন ও মহাপ্রভু, আমার হরি 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 আমার মহাপ্রভু, দেখো 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 গম্ভীরায় বসিয়া, গম্ভীরাতে বসিয়া পরিষদ লইয়া কহিতেছেন মহাপ্রভু। বলে বলো গদাধর জুড়া কলন্ত, ওহে গদাধর, ওহে জামা গদাধর, বলে ওহে গদাধর উড়াবো ভক্ত কথা সুধা সিন্ধু, ভক্ত কথা সুধা সিন্ধু। বলে ওহে গদাধর জুড়াবো অন্তর, ভক্ত কথা অমৃত সিন্ধু।
সিন্ধু ভক্ত কথায় অমৃত সিন্ধু বলে বলো গদাধর আমায় বলো, বলে 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 গদাধর আমায় বলো, ওই ভক্ত কথা সুধা সিন্ধু বলো বলো গদাধর আমায় বলো, ওই ভক্ত কথায় অমৃত সিন্ধু বলো গদাধর আমায় বলো। গদাধর বলছে শুনবেন প্রভু, শুনবেন? তাহলে শুনুন প্রভু, ত্রেতা যুগে রাম অবতারে এক ভক্তের কথা আমি তোমায় শোনাবো। বলো বলো গদাধর বলো। গম্ভীরার মধ্যে মহাপ্রভু ভগবান মহাপ্রভুর সঙ্গে গদাধরের কথোপকথন হচ্ছে ভক্ত সম্বন্ধে। বলছে বলো গদাধর বলো, আমি শুনতে বড়ই ইচ্ছুক, তুমি তুমি দয়া করে বলো গদাধর। তাহলে শুনুন হে গৌর সুন্দর, তোমার কৃপা নিয়ে সেই ত্রেতা যুগে রাম অবতারে এক ভক্তের কথা আমি তোমায় শোনাচ্ছি। গুহক চণ্ডালের কন্যা, গুহক চণ্ডালের কন্যা, নাম তার শবরী। হরি বল হরি বল হরি বল। বলে শবরী নামেতে এক কন্যা ভক্তিমতী, ওই সবরি নামেতে এক কন্যা ভক্তিমতী, রামচন্দ্রের ভক্ত সেজে পরম সতী। রামচন্দ্রের ভক্ত সেজে পরম সতী। ওমা, গুহক চণ্ডালের মেয়ে, গুহক চণ্ডালের মেয়ে নাম ছিল তার শবরী। ভগবান রাম ছাড়া কিছুই জানে না। ত্রেতা যুগের কাহিনী গো, এটা কলিযুগ, তার আগে চলে গেছে দাপর যুগ, তার আগের যুগের কাহিনী, ভক্তের কাহিনী। চাঁড়ালের মেয়ে ভগবানকে পেয়েছিল, ভগবানকে লাভ করেছিল। তো সেই গম্ভীরার মধ্যে ভগবানের শোনাচ্ছেন, মহাপ্রভুকে শোনাচ্ছেন। তো বলছে গুহক চণ্ডালের কন্যা শবরী রাম ছাড়া কিছুই জানে না। ভগবান রাম ত্রেতা যুগে বা 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 কি গাইছেন? সর্বদাই রামের গুণকীর্তন করছেন। বলে জয় রাম জয় রাম জয় সীতারাম জয় সীতারাম। জয় রাম জয় রাম হরি হরি বল হরি হরি বল হরি বল। সবাই গান, সবাই সবাই বলো জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম। দশরথ নন্দন বাবা দশরথ নন্দন তুমি রাজা রাম। জয় রাম জয় রাম জয় সীতারাম। দশরথ নন্দন দশরথ নন্দন তুমি রাজা রাম। জয় রাম জয় রাম জয় সীতারাম জয় সীতারাম। আর কৌশল্য জীবন কৌশল্য জীবন তুমি প্রাণ রাম। জয় রাম জয় রাম জয় সীতারাম। ওগ কৌশল্য নন্দন ওগ কৌশল্য নন্দন জয় সীতারাম। জয় রাম জয় রাম জয় সীতারাম জয় সীতারাম উলুধ্বনি 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 জয় জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম। রামায় রাম
রামচন্দ্রায় চন্দ্রায় রামভদ্রায় মেধসে মেধাসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। সীতা ওই পতয়ে সীতাপতি পতয়ে নমো নমঃ। ওমা গুহক চণ্ডালের কন্যা শবরী, তার বয়স হয়েছে, তাই তার পিতা তার বিবাহের জন্য, তার বিয়ের জন্য একটা পাত্র জোগাড় করেছে। তার সাথে হবে শবরীর বিবাহ। কিন্তু শবরী দেখলেন তার পিতা তার বিবাহের জন্য 400 মেষ মহিষ ছাগ করে আয়োজন, তাদের রক্ত মাংসে হবে মোর বিবাহ। শবরী মনে মনে ভাবলেন, হায় হায় রে, আমার বিবাহের জন্য 400 মেষ মহিষ ছাগের জীবন যাবে, এর দায় কে নেবে? এর দায় কে নেবে বাবা? ভাগবতে বলছে পিতৃসাধ্যতে যদি তুমি জীবন হত্যা করো, ভাগবতে বলছে পিতৃসাধ্যে যদি তুমি জীবন হত্যা করো, ওই আত্মীয় কুটুম্ব পরিজনদের জন্য ওই আত্মা অনন্তকাল নরকে প্রস্রাব পায়খানা ভক্ষণ করে করে তার জীবন শেষ হবে, ভাগবত বলছে। কিন্তু আমরা কি করি? বাবা মা মারা গেলে মুরগি ছাড়া কথা নাই, জবাই ছাড়া কথা নাই, জীব হত্যা হতেই হবে। ভাগবত কি বলছে? যদি ওই আত্মার জন্য ওই যে কাক বলি দেওয়া হয় না, এত জীব হত্যা হয়, বলছে ওই আত্মার আর কোনো উদ্ধার হলো না, অনন্তকাল নরকে, ওই নরকের প্রস্তাব পায়খানা খেয়ে খেয়ে ওর জীবন শেষ হয়ে যাবে, ও আর কোনোদিন মনুষ্য জন্ম পাবে না। অথচ আমরা ব্রাহ্মণের কথা শুনে হোক আর নিজের সমাজের কথা শুনে হোক, শ মুরগি জবাই করে দিলাম, কেটে দিলাম, দায় কে নেবে? চণ্ডীতে দেখেননি সুরজ রাজার কাহিনী? চণ্ডীতে আছে দেবী চণ্ডী। সুরজ রাজা 1 লক্ষ ছাগ বলি দিয়েছিল একটা রাজ্য জয় করার জন্য। মাকে সন্তুষ্ট করতে হবে, মহামায়াকে, আর মহামায়া যদি সন্তুষ্ট হয় আমার রাজ্য জয় হবে। তো সেই সুরজ রাজা করেছিল কি, 1 লক্ষ ছাগ বলি দিল, বলি দিয়েছিল মহামায়ার সামনে, ওই হাড়ি কাটে বলি দিয়েছিল। এইবার সুরজ রাজা যখন মারা গেল, সুরজ রাজার আত্মা যাচ্ছে কৈলাসের পথ ধরে, কারণ আমার মৃত্যু হবে, সবার মৃত্যু হবে, কিন্তু আমার আত্মার মৃত্যু হবে না। ভালো করে শুনে রাখুন, যে চিৎ শক্তি আমাকে বাঁচিয়ে রেখেছে, ভগবানের চিৎ কণা, ভগবান বিভু চৈতন্য, আর আমরা হলাম তার অনু চৈতন্য আত্মা। এই আত্মার কখনো মৃত্যু হয় না। এই আত্মা এক দেহ থেকে আরেক দেহে চলে যায়, এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। গীতায় ভগবান সে কথা বলেছেন, আত্মার মৃত্যু হয় বাবা। কি হ্যাঁ কি না? আপনারা অনেকদিন ধরে শুনছেন আত্মার মৃত্যু আছে। আমার দেহটা, এই জড় দেহটার মৃত্যু হবে। 2টো দেহ আছে আমাদের, আস্তে, 2টো দেহ আছে আমাদের, ভালো করে শুনবেন। একটা স্থূল দেহ, এই পঞ্চভূতের দেহ, ক্ষিতি অব তেজ মরুদ্বম, আর আরেকটা আছে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি চিত্ত অহংকার, সেটা সূক্ষ্ম দেহ বলে। এই জড় দেহটার মৃত্যু হবে, এটা শ্মশানে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমার মধ্যে যে আরেকটা আত্মা আছে, যমরাজের কাঠগড়ায় আমার বিচার হবে। করোনা কো চালাকি, পরে বুঝবে জ্বালাকি, কর্মফল কাউকে ছাড়বে না। কর্মফল কাউকে ছাড়বে না বাবা। তুমি যে অপরাধ করছো তোমার সন্তানের জন্য, তোমার সংসারের জন্য, সারাদিন গাধার মতো খাচ্ছি, কত অপরাধ করছি ভগবানের চরণে, তার ঠিক নাই। দায় কে নেবে? কেউ দায় নেবে না। মৃত্যুর পরে আমাকেই জবাবদিহি করতে হবে। আমি সংসারের জন্য যাই করি না কেন, চুরি ডাকাতি ছিনতাই মিথ্যা কথা বলা রাহাজানি করা, তার দায় আমার ছেলে নেবে না, আমার স্ত্রী নেবে না, আমার কেউ নেবে না। শেষের দিনে আমাকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভেবে চিনতে চলতে হবে আমাদের, অত সহজ ব্যাপার নয়। তার প্রমাণকে রত্নাকর দস্যু, আপনারা জানেন এসব কাহিনী, আমি আর ওদিকে যাচ্ছি না।
রত্নাকর তো সুতার প্রমাণ ছিল। শেষবেশ যখন শুনল রত্নাকর কেউ আমার দায় নেবেন, আমি এত মানুষ খুন করলাম, যে সংসারের জন্য যে স্ত্রীকে খাওয়াবার জন্য, বাবা মাকে খাওয়ার জন্য, যখন শুনল রত্নাকর যে তার দায় কেউ নেবে না, সমস্ত দায় রত্নাকরকে বহন করতে হবে, ছুটতে ছুটতে এসেছে ভগবান রূপী ওই ব্রাহ্মণের চরণে এসে পড়েছেন। ভগবান কি করব, কেউ তো দায় নিচ্ছে না। হে রত্নাকর, যদি তুমি বাঁচতে চাও একটা পথ আছে, তুমি রাম নাম জপ করো। প্রভু, রাম নাম যে আমার জিহ্বায় আসছে না, তাহলে তুমি এক কাজ করো, মরা মরা করো, মরা 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 বলতে বলতে দেখবে একবার ওই রাম এসে যাবে। কেউ নিয়েছিল দায়, কেউ দায় নেবে না, তাহলে আমার দায় আমাকেই নিতে হবে। তো সেই গুহক চণ্ডালের কন্যা হয়েও কি হলো, মনে মনে ভাবলেন, হায় হায়, আমার বিয়ের জন্য আমার বাবা চণ্ডাল, গুহক চণ্ডাল 400 মেষ মহিষ ছাগ তাদের কিনা কচু কাটা করবে, তাদের রক্ত মাংসে আমার বিবাহ হবে, এই বিবাহে আমার কাজ নাই, এর দায় কে নেবে? দায় তো সব আমার উপরে আসবে, বিয়ে আমি করব না। তাই সবরই করলেন কি, একদিন ওই চাঁড়ালের মেয়েটা করলেন কি, একদিন পিতার গৃহ পরিত্যাগ করে গভীর রজনীতে চলে গেলেন পঞ্চবটী বনে। পিতার গৃহ পরিত্যাগ করলেন, যেখানে থাকলে আমাকে বিয়ে করতে হবে, আর ওই 400 প্রাণীর জীবন যাবে, এই গৃহেতে আমার থাকা চলবে না। রাতের অন্ধকারে পালিয়ে গেলেন, পঞ্চবটী বনে গিয়ে আশ্রয় নিলেন। আহা হরি বল। আশ্রয় নিয়ে মনে মনে ভাবছেন, আমি তো পঞ্চবটী বনে এলাম, কিন্তু এই পঞ্চবটী বনে এসে আমার কর্তব্য কি হবে, আমার বেঁচে থাকার ফল বাকি। আমি তো ব্রাত্য, আমি তো অন্তজ বংশোদ্ভূত, অস্পৃশ্য অসুচি বলে সবাই আমাকে ঘৃণা করবে, কারণ আমি চাঁড়ালের মেয়ে, নিচু জাতের আমার জন্ম হয়েছে। একটা কাজ করি, মনে মনে চিন্তা করছেন সবরই, একটা কাজ করি, রাতের অন্ধকারে এই পঞ্চবটী বনে যে সমস্ত মুনি ঋষিরা আছে, আমি রাতের অন্ধকারে তাদের সেবা করব, যাতে মুনি ঋষিদের কৃপা পায়। এই বলে সবরই কি করছেন, বলে নদী যাইবার পথ সব বহরি করয়, নদী যাইবার পথ গহর কইল, নদী যাইবার পথ সব বহরি করয়, নদী যাইবার পথ সব গহর করিল, আর কাঁটা কাকর আদি সব দূরেতে গড়য়, কাটা গাদি পাথর সব দূরেতে ফেলেল। যে পথে ওই পঞ্চবটী বনের ঋষিরা যে পথে গোদাবরী নদীতে স্নান করতে যায়, সবরই কি করে, সেই পথের কাঁটা কাঁকড় সব বেছে বেছে দূরে ফেলে দেয়, যাতে ঋষিদের কোনো আঘাত না লাগে পায়ে। আর কি করেন, ওই গোদাবরীর রাস্তা সব পরিষ্কার করে দেয়, ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দেয়। এইভাবে ঋষিদের সেবা করছে রাতের অন্ধকারে। আর কি করছেন, বলে নিশাকালে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে, আমার আমার সমাধি আমার সবারি সবারি নিশাকালে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে, ঋষিদের দ্বারে রাখে সে যে সঙ্গপনে, ওই ঋষিদের ওই আশ্রমে আজি রাখে সঙ্গপনে, কেউ যেন জানে না রে, যেন জানে না গো, অতি গোপনে রেখে দেয়, কেউ যেন জানে না রে, অতি গোপনে রেখে দেয়, কেউ যেন জানে না রে, আছে অপবিত্র হয়ে যাবে, যেন জানে না গো, সে অপবিত্র হয়ে ওই এই কেউ চণ্ডালিনীর যেন পরশে জানে না রে। এই চণ্ডালিনীর পরশে আসবে, তার জানে না রে, কেউ তো জানে না রে। ঠিক আছে, হ্যাঁ ওইটা মুখ দিয়ে বলবো। ওমা এইভাবে সবরই কি করছেন, রাতের অন্ধকারে
গভীর নিশীতে ওই পঞ্চবটি বনের ঋষিদের সেবা করতে লাগলেন। একদিন ওই ব্রাহ্মণ ঋষিরা পরস্পরে বলা বলি করতে লাগলেন, আরে ভাই ব্যাপারটা কি? ব্রাহ্মণ ঋষিরা নিজেদের মধ্যে আলোচনা করছেন, সেই রাতের অন্ধকারে তো সেবা করছে, তাকে তো জানা দেখতে পাচ্ছে না ঋষিরা কে ভাবে কাঠের বোঝা নিয়ে আসছে। বেশ 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 বেশ। তাই পরস্পর বলা বলি করছেন, আরে ভাই ব্যাপারটা কি? কোনো ভৌতিক কাণ্ড নয় তো? আরে সকালবেলা উঠে দেখি কুটিরের সামনে, কুটিরের দ্বারে শুকনো কাষ্ঠের বোঝা। আর একজন ব্রাহ্মণ বলছে, হ্যাঁ ভাই আমারও তাই মনে হয়। আরে প্রত্যহ ওই গোদাবরী নদীর জন্য, নদীতে স্নান করার যে রাস্তা প্রত্যহ পরিষ্কার করে কে, এটা আমাদের জানতে হবে। এইবার ব্রাহ্মণ ঋষিরা পরস্পরে আলোচনা করছে, বলছে কে এমন ভাবে আমাদের সেবা করছে, আমাদের এটা জানতে হবে। তোমরা এক কাজ করো, আজ সারা রাত পাহারা লাগাও, দেখো কে এমন ভাবে আমাদের সেবা করে। এই বলে ব্রাহ্মণ ঋষিরা করেছেন কি, সেদিন সবাই আশ্রমে চতুর্দিকে জেগে বসে আছে। চতুর্দিকে ব্রাহ্মণ ঋষিরা জেগে বসে আছে। ক্রমে গভীর রাত হয়ে গেল। গভীর রজনী, নীরব প্রকৃতি, নীরব প্রকৃতি, পত্র বিকম্পন, শক্তি শূন্য প্রভঞ্জন, পশু পদ বিদলিত শুষ্ক পত্র মরমরিয়া, নাহি করে নীরবতা নাশ, নাহি কারে নীরবতা প্রসারণ। এহেন গভীর রজনীতে সবরই করেছেন কি, ওই শুষ্ক কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে ধীর পদক্ষেপে ঋষিদের আশ্রমের দিকে চলেছে। সবরই জানে না যে ঋষিরা জেগে বসে আছে। এইবার সবরই করেছেন কি, ওই শুষ্ক কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে যেই ঋষিদের দ্বারে গিয়ে রাখছে, অমনি চতুর্দিক থেকে ঋষিরা একবার সবরীকে ঘিরে ধরে দাঁড়িয়েছে। এই কে তুই নারী? তোর পিতার নাম কি? কোন কুলে তোর জন্ম? বল বল, তোর কোন কুলে জন্ম? আর একটা কথা শোন, এই নবযৌবনে পিতার গৃহ পরিত্যাগ করে কেন তুই বনে এসেছিস, সেই উত্তরটা তুই আগে দে। যখন এই ঋষিরা এইভাবে চেপে ধরেছে সবরীকে, চাঁড়ালের মেয়েটা করছে কি, একেবারে হেড বদন হয়ে গেছে। বলে, শুনি মুনি গণবাণী, হেঁটব মুখ হলো ধ্বনি, লাজেতে বসন ঝাঁপে মুখে। ওই না শুনি সুবাদনী ধ্বনি, হেঁট মুখ হলো ধ্বনি, বসনে আজ নিজ মুখ ঢাকে। বদন খানি দেখাতে না রে, বদন খানি দেখাতে না রে, ধনী লাজে বুঝি মরে যায়, বদন খানি দেখাতে না রে, লাজে বুঝি মরে যায় গো, বদন খানি দেখাতে না রে। হে ঋষিগণ, করজোড়ে একেবারে সবরই কি করছেন, করজোড়ে। হে ঋষিগণ, আমি পিতার গৃহ কেন পরিত্যাগ করে এসেছি সে কথা আপনাদের চরণে আমি অবশ্যই জানাবো। আমার পিতা আমার বিবাহের জন্য পাত্র স্থির করলেন, আর আমার বিবাহের উৎসবের জন্য 400 মেষ মহিষ ছাক করে আয়োজন। তাদের রক্ত মাংসে হবে আমার বিবাহ উৎসব। আমি মনে মনে ভাবলাম, এতগুলো পশু আমার বিবাহের জন্য অকালে কালের কবলে চলে যাবে, এ বিবাহে আমার কাজ নাই, এ বিবাহ আমার প্রয়োজন নাই, এই বিবাহ সুখ আমি চাই না, আমি চিরকুমারী হয়ে থাকবো। না না, এমন অনাচার ব্যভিচার আমি কখনো সহ্য করব না।
হে ব্রাহ্মণ ঋষিগণ, আমি সেই জন্য আমি গভীর নিশীতে এই পঞ্চবটি বনে আমি চলে এসেছি আপনাদের সেবা করার জন্য। শুনে ঋষিগণ তো একেবারে পঞ্চমুখ ঋষিগণ বলছে, বেশ বেশ, ভালো ভালো। তা শোনো কন্যা, তোমার পিতার নাম কি? হে ঋষিগণ, আমার পিতার নাম হলো সবররাজ গুহক চণ্ডা। হরি বল, হরি বল। শ্রবণ মাত্রই ঋষিগণ ঘৃতাহুতির মতো ক্রোধে ক্ষিপ্ত হয়ে বললেন, হ্যাঁ, এ চাঁড়ালের মেয়ে, কুলোটা লক্ষ্মী ছাড়ি পোড়ার মুখী, কোন সাহসে তুই এ কাজ করলি? তুই জানিস না এটা ঋষিদের আশ্রম? তোর এত বড় স্পর্ধা, ম্লেচ্ছ জাতের মেয়ে হয়ে, চাঁড়ালের মেয়ে হয়ে তুই আমাদের আশ্রমে প্রবেশ করেছিস। ছি 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 ছি, সব অপবিত্র হয়ে গেল, সব অপবিত্র হয়ে গেল, আমাদের জাতি কুল মান সব গেল। এই বলে সেই ব্রাহ্মণ ঋষিরা করেছেন কি, শবরীকে সবাই মারতে উদ্যত হয়েছে, সবাই শবরীকে মারতে উদ্যত হয়েছে। এইবার এমন সময় বলে, মাতঙ্গ নামেতে ঋষি ভকত প্রবর, মাতঙ্গ নামেতে ঋষি ভকত প্রবল, মাতঙ্গ নামেতে ঋষি ভকত প্রবর, তোরা দেখে যা হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল। ও হে জগজীবী, তোরা একবার দেখে যা, মাতঙ্গ নামেতে ঋষি ভক্তপ্রবর, ভকত প্রবল, রামচন্দ্রের ভক্ত দেহ আসিল সত্তর, এবার রামচন্দ্রের ভক্ত সেজে আসিল সত্তর, আসি মাঝখানে দাঁড়ালো, আসি মাঝখানে দাঁড়াইল, কি করো বলি, এসে মাঝখানে দাঁড়াইল, আরে কি করো বলি, সে যে মাঝখানে দাঁড়াইল, আরে কি করো বলি, ওই না কি করো বলে, মাঝখানে দাঁড়ালো, কি করো বলি, মাতায় গৌর মানন্দে হরি 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 বল। কি করো বলি, সে যে মাঝখানে দাঁড়াইল, মাঝখানে দাঁড়াইল, ক্রোধে ক্ষিপ্ত ঋষিগণ বললেন, মাতঙ্গ ঋষি সরে যান, এই মেয়েটাকে আমরা খুন করব। চাঁড়ালের মেয়ে হয়ে এত বড় স্পর্ধা, আমাদের আশ্রমে প্রবেশ করেছে, আমাদের আশ্রম কলুষিত করেছে, আর ওর ছোঁয়া কাষ্ঠ দিয়ে আমরা রান্না করে খেয়েছি, আমাদের জাত গেছে। না 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 না। এই কথা শুনে মাতঙ্গ ঋষি তো হাসতে লাগলেন, মাতঙ্গ ঋষি হাসতে লাগলেন ঋষিদের কথা শুনে। ওমা, প্রজ্ঞাবানদের কাছে মূর্খরাই তো হাস্যাস্পদ হয়, যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে কারা হাস্যাস্পদ হয়? মূর্খরা। তো ইনি হলেন প্রকৃত ব্রাহ্মণ, এই মাতঙ্গ ঋষি হলেন প্রকৃত ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলবো? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সে আসলে শূদ্র। শাস্ত্র কি বলছেন? জন্ম জায়তে শূদ্র, সংস্কারে ভবেদ দ্বিজ, বেদ পাঠে ভবেদ বিপ্র, ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। হরি বল, হরি বল, বাবা বাবা। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে কি হবে? সে শূদ্র। যখন তার পৈতে হলো তখন সে হলো দ্বিজ, আর বেদ পাঠ সম্বন্ধে যখন তার ব্যুৎপত্তি জ্ঞান হবে, মানে ব্যুৎপত্তি জ্ঞান লাভ হবে, তখন সে হবে বিপ্র, আর ব্রহ্ম সম্বন্ধে যখন সে জানতে পারবে তখন সে হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ অত সোজা কথা নয় বাবা। তো ইনি হলেন প্রকৃত ব্রাহ্মণ। মাতঙ্গ ঋষি তাই বলছেন, হে ব্রাহ্মণ ঋষিগণ, তোমরা কি করে বললে এই চাঁড়ালের মেয়ে সংস্পর্শে তোমাদের আশ্রম কলুষিত হয়েছে?
তোমরা যে বললে আমাদের জাত গেছে, তা তোমাদের জাত কত দূর গেছে? মাতঙ্গ ঋষি বলছেন যে তোমাদের জাত কত দূর গেছে এবং কেমন করে বা গেল। কি বলছেন মাতঙ্গ ঋষি? বলে যাতে যাতে করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি। যাতে যাতে করিস কেন, জাদু হেকি জল খাবি। যাতে যাতে করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি। ওই যাতে যাতে করিস কেন, জাদু হেকি জল খাবি। দিন দয়ালে ডাকলে পরে তবে হরির দেখা পাবি। দিন দয়াল ডাকলে পরে তবে হরির দেখা পাবি। কেউ বা হিন্দু, কেউ বা মুসলিম, কেউ বা হয় খ্রিস্টান। কেউ বা হিন্দু, কেউ বা মুসলিম, কেউ বা হয় খ্রিস্টান। কেউ যায় রে শ্মশানে ঘাটে, কেউ বা কবরস্থান। আর কেউ যায় কবরস্থানে, কেউ বা শ্মশান ঘাট। দুদিনের এই ভবে আসা, মরলে সবাই মাটি। ওই দুদিনেরই ভাবে আসা, মরলে হবে মাটি। আর দিন দয়ালে ডাকলে পরে তবে হরির দেখা পাবি। দয়ালে ডাকলে পরে তবে হরির দেখা পাবে। আর দিন দয়ালে ডাকলে পরে তবে হরির দেখা পাবি। আর দিন দয়ালে ডাকলে পরে তবে হরি দেখা পাবে। হরে কৃষ্ণ। ওমা, তাই মাতঙ্গ ঋষি হলেন প্রকৃত ব্রাহ্মণ। মাতঙ্গ ঋষি বলছেন, হে ঋষিগণ, জন্ম বর্ণ কর্ম আশ্রম বিবেচনে যার চিত্তে আত্মবুদ্ধি উপস্থিত হয় না, সে ভগবানের প্রিয়। এ কথার তো সদ্ব্যবহার তোমাদের দ্বারা হলো না। সেই ঋষিগণ তখন বলছেন, মাতঙ্গ ঋষিকে লক্ষ্য করে বলছেন, হে মাতঙ্গ ঋষি, তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ নিন্দা করছো। তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ নিন্দা করছো। আমরা প্রতিজ্ঞা করছি আজ থেকে তোমার সঙ্গে আমরা চলবো না, তোমার সঙ্গে আমরা একসাথে খাবো না, তোমাকে আমরা এক ঘরে করে দিলাম। মাতঙ্গ ঋষি হেসে বলছেন, হে ভাই সব, হে বন্ধুগণ, এই গোদাবরী সংলগ্ন পঞ্চবটি বনে একটি মাত্র পাতার কুঠির ছাড়া আমার তো দ্বিতীয় কুঠির নাই। সবরই আয় মা, আয়, তুই আমার গৃহে আয় মা। আজ হতে তুই আমার মা আর আমি তোর পিতা। এই বুড়ো বাপের জন্য তুই প্রত্যহ বনে বনে ফুল তুলবি। সবরই কি করছেন? মাতঙ্গ ঋষি কি করছেন? ওই সবরীকে নিয়ে গৃহেতে যাচ্ছেন। বলে, তুই বনে বনে যাবি, বন ফুল তুলবি, গাহিবি রাম চন্দ্রের গান। ওরে সবরি রে, ওরে সবরি, ওরে সবরি রে, হরি 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 বল, হরি হরি বল। ওরে আমার মা, ও তুই বনে বনে যাবি, বন ফুল তুলিবি, গাহিবি, ওই গাইবি রামচন্দ্রের গান। আর আমি কুটিরে বসিয়া পুজিব রামেরে। কুঠিরে বসিয়া পুজিব রামেরে। সোপে দিব মন প্রাণ। আমি কুটিরে বসিয়া ওই সপিব রামেরে, সোপে দিব আমি গাহিব রামের
গাহিব রামের গান। আবার মালা গাঁথিব আমি মালা গাঁথিব ওমা বনের লতা নিয়ে মালা আমি মালা গাঁথিব ওই বনের বনলতা দিয়ে মালা গাঁথিব ওই প্রভু রামচন্দ্রের গলে পরাবো আমি মালা গাঁথিব ওই প্রভু রামের গলায় পরাইব মালা গাঁথিব। এই বলে মাতঙ্গ ঋষি করলেন কি, শবরীকে নিয়ে নিজ কুঠিরে গেলেন। শবরী বনে বনে ফুল তোলে আর মাতঙ্গ ঋষি প্রভু রামচন্দ্রের পূজা করে। এইভাবে কত দিন চলে গেল, কত বৎসর অতিবাহিত হয়ে গেল। মাতঙ্গ ঋষি বৃদ্ধ হয়ে গেছে। একদিন মাতঙ্গ ঋষি বলছেন, মা শবরী, তুই আমার কাছে আয় মা, এবার যে আমার চলে যেতে হবে, পরপারের ডাক পড়েছে মা, আর আমি এখানে থাকতে পারবো না। তুই আমার কাছে বস, আমি তোর কর্ণে রাম নাম মহামন্ত্র প্রদান করব। এই কথা শুনে শবরী করেছেন কি, গোদাবরী নদীর জলে স্নান করে শবরী ওই গুরুদেবের চরণ তলে এসে বসেছে। আর মাতঙ্গ ঋষি শবরীর মস্তকে হাত দিয়ে হস্ত রেখে বলছেন, মা, আমার সাধনার সমস্ত শক্তি দিয়ে আমি তোকে আশীর্বাদ করে গেলাম মা, একদিন না একদিন সেই নব দুর্বা দল শ্যাম দুর্বা দল শির পরে দোলে রুক্ষ জটা জাল জটা যা প্রচণ্ড কোদণ্ড করে আসি দাঁড়াইবে তোর কুটিরের দ্বারে। ওদের সবাই ওই জঠা জুঠ হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। কোদণ্ডধারী রামচন্দ্র কেমন ওরে কুটিরি পদে আসিয়া দাঁড়াইবে। ওমা, গুরুদেব শবরীর মাথায় হাত রেখে বললে, একদিন না একদিন সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান রাম তোর কুটিরের দ্বারে আসবে আসবে আসবে, আমি তোকে আশীর্বাদ করে গেলাম। এই বলে মাতঙ্গ ঋষি ধ্যানস্থ হলেন। দেখতে দেখতে মাতঙ্গ ঋষি সমাধিস্থ হতে চলেছেন। আর শবরী করছেন কি, ওই মাতঙ্গ ঋষির কর্ণ দুয়ারে রাম নাম প্রদান করতে লাগলেন, শোনাতে লাগলেন। রাম নাম শ্রবণ করতে করতে মাতঙ্গ ঋষি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় সবাই মিলে, সবাই মিলে রাজা হাত করে করতালি দিয়ে পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব জয় গৌরবানন্দে, হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল। সীতারাম। জানকী বল্লভ তুমি সীতারাম। জানকী বল্লভ তুমি প্রতিদান। জয় রাম জয় রাম জয় সীতারাম জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব হরি হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। পতিত পাবন সীতারাম। কৌশল্যানন্দন
জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন শ্রী সীতারাম। বলো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবে কো সম্মতি দেহ তুমি রাম, সবে কো সম্মতি দেহ তুমি রাম, রঘুপতি রাঘব হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। রাম পতিত পাবন তুমি সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি করুন, উলুধ্বনি। জয় সীতারাম সীতারাম। তুমি জানো কি বল্লভ সীতারাম, ও হে দয়ার সাগর রাম, সাগর রাম, সাগর রাম, সাগর রাজা রাম। এইভাবে সবরই গুরুদেবের কর্ণে রাম নাম মহামন্ত্র যখন শোনাচ্ছেন, শুনতে শুনতে মাতঙ্গ ঋষি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মাতঙ্গ ঋষি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মারা গেলেন গুরুদেব, সবরই কাঁদতে কাঁদতে বেশ বেশ বেশ। ওই মাতঙ্গ ঋষি গুরুদেবের দেহটি নিয়ে ওই গোদাবরী নদীর জলে ভাসিয়ে দিলেন। গোদাবরী নদীর জলে ভাসিয়ে দিয়েছেন, দিয়ে সবরই করছেন কি অনিমেষ নয়নে গুরুদেবের দিকে তাকিয়ে আছেন। গুরুদেব, বাহ, বাহ, বাহ। এই পৃথিবীতে আমার আর কেহ নাই গুরুদেব, তুমি আমার শেষ সম্বল ছিলে। অনিমেষ নয়নে চেয়ে আছে। এই এত বড় পৃথিবীটার মধ্যে সবরীর আর কেহ নাই গো। সবরী আজ একাকিনী হয়ে গেল। তারপর সবরী কি করলে? বলে স্নানে করি শুদ্ধ হইয়া, নিজ কুটিরে যাইয়া, নিরজনে বসি নাম করে। ওই না স্নান করি শুদ্ধ হইয়া, নিজ কুঠিরেতে যাইয়া, নিরজনে নাম জপ করে। স্নান করি শুদ্ধ হইয়া, নিজ কুঠিরে যাইয়া, নিরজনে বসে নাম করে। আরে কিবা স্নান করি শুদ্ধ হইয়া, নিজ কুঠিরেতে যাইয়া, নিরজনে নাম জপ করে। বলে নাম জপিতে লাগিল, নাম জপিতে লাগিল, ওই সবরী চণ্ডালিনী নাম জপিতে লাগিল, ওই নিরজনে বসে সবরী নাম জপিতে লাগিল, তার নয়ন জলে বুক ভেসে যায় নাম জপিতে লাগিল, আর রামচন্দ্র দেখা দাও বলে নাম জপিতে লাগিল, রামচন্দ্র দেখা দাও, নাম জপিতে লাগিল, রামচন্দ্র দেখা দাও বলে নাম জপিতে লাগিল, রাম দেখা দাও বলে, হরি 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 বল, রাম দেখা দাও বলে, ওই রাম দেখা দাও বলে, রাম জপিতে নাম লাগিল, জপিতে লাগিল, জপিতে লাগিল। ওমা সবরীর আর কেউ নাই গো। বাবা বাবা, গাছের ফল আর নদীর জল এই খেয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। পঞ্চবটি বনের মধ্যে আর তো কিছু নাই, গাছের ফল আর নদীর জল, এইভাবে তার দিন কাটছে। সবরই গাছ হতে ফল পাড়ছে, পেড়ে কামড়ে দেখছে ফলটি কষা, কষা ফল দেখে ওই ফলটি দূরে নিক্ষেপ করছে। আবার অন্য একটি গাছের ফল পেড়ে দেখছে, দাঁত দিয়ে কামড়ে দেখছে
এই ফলটি তিক্ত, তিক্ত ফলটি আবার দূরে ফেলে দিচ্ছে। আবার অন্য একটি গাছের ফল পেড়ে দেখছে, কামড়ে দেখছে, কামড়ে আস্বাদন করে দেখছে এই ফলটা মিষ্টি। যে ফলটি মিষ্টি হয় সেই মিষ্টি ফলটা, সেই এঁটো মিষ্টি ফলটা প্রভু রামচন্দ্রকে দেওয়ার জন্য রেখে দেয়। অবিরাম নামে